আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কোরিয়ান টপিক লেভেলের গ্রামার। ঠিক আছে, কোরিয়ান টপিক লেভেলের যারা 1 করতে চাচ্ছেন এবং 2 অথবা 3, 4 যারা করতে চাচ্ছেন তাদের জন্য এই গ্রামারগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এপিএস লাইনের যে গ্রামারগুলো পড়ছি ওইগুলোর আলোকেই কিছু কিছু নতুন ভোকাবুলারি গ্রামারগুলো আমরা পেয়ে থাকব। এগুলো নিয়ে আজকে আমরা কি সমাধান করব। আচ্ছা দেখেন, আমার কাছে এপিএস টপিকের লেভেল 1 এর একটা বই আছে। সেই বই থেকে আমরা গ্রামারগুলো সমাধান করতে থাকব। ঠিক আছে, দেখবেন যে আমাদের এপিএস লাইনের যে গ্রামারগুলো আছে ওর সাথে কি মিলে যায়, অথবা যেগুলো নতুন আছে সেগুলো নিয়ে কি আমরা ভিডিওটা করতেছি। ওকে, দেখেন আমাদের এপিএস টপিকের 1 লেভেলের প্রথম লেসনের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে ইমনিক্কা। ওকে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি ইমনিক্কা। যদি এটা বাংলাটা আমরা উচ্চারণ করি যে বাসিম, যদি ব্যঞ্জন বা কি বিয়োগ বাসিম আকারের পর যদি নিয়ম থাকে তাহলে কি হবে, পয়ের পরিবর্তে ম হবে, তাহলে এটার উচ্চারণটা হবে ইমনিক্কা। ইমনিক্কা, এই ইমনিক্কা মানে কি, এইটার শাব্দিক অর্থ হচ্ছে হয় কি, হয় কি। হ্যাঁ, এটার শাব্দিক অর্থটা হচ্ছে কি হয় কি। তাহলে ইমনিক্কা এর শাব্দিক অর্থ হচ্ছে কি হয় কি। ওকে, তাহলে দেখেন আমরা যদি এটার উচ্চারণ করতে যাই যে বিয়োগ বাসমের পর যদি নিয়ম থাকে তাহলে কি হবে, পরের পরিবর্তে ম উচ্চারিত হবে, তাহলে এটা হয় ইমনিক্কা। ইমনিক্কা মানে হচ্ছে হয় কি। আচ্ছা, তাহলে এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হবে সেটা আমরা এখন শিখব। এখানে আমরা লিখব যে ফর্মাল সেন্টেন্সে, ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করতে, ফর্মাল সেন্টেন্সে কি করতে, প্রশ্ন করতে ব্যবহার করা হয়। কিসের পরে বসবে, নাউনের পরে বসবে, নাউনের পর বসে। ওকে, তাহলে ফর্মাল সেন্টেন্স, ফর্মাল সেন্টেন্স কি, যেখানে ভদ্র সমাজ অথবা প্রেজেন্টেশন তৈরি করা যাবে না এমন পরিবেশে প্রশ্ন করতে ব্যবহার করা হয়, সেটা কি ইমনিক্কা। এবং কিসের পরে বসে, নাউনের পরে বসে। ওকে, তাহলে আর এর শাব্দিক অর্থ হচ্ছে হয় কি অথবা হয় কি, এরকম অর্থ বোঝায়। তাহলে ইমনিক্কা কখন ব্যবহার করা হবে, ফর্মাল সেন্টেন্সে কি করতে, প্রশ্ন করতে ব্যবহার করা হয়। তাহলে আমি যদি প্রশ্ন করি, যেমন আমি আপনাকে প্রশ্ন করলাম হাকসেং, হাকসেং মানে হচ্ছে ছাত্রছাত্রী, তাই না, হাকসেং মানে কি ছাত্রছাত্রী। ওকে, এটা কি নাউন, এর সাথে আমি দিয়ে দিলাম ইমনিক্কা, ইমনিক্কা। ওকে, তাহলে আমরা জানি হাকসেং মানে হচ্ছে ছাত্রছাত্রী, আর ইমনিক্কা দ্বারা কি করা হয়, প্রশ্ন করা হয়, যার শাব্দিক অর্থ হচ্ছে হয় কি। তাহলে হাকসেং ইমনিক্কা, ছাত্র হয় কি, ছাত্র হয় কি বলতে কি আপনি কি ছাত্র, প্রশ্ন করছে যে হাকসেং ইমনিক্কা আপনি কি ছাত্র। হ্যাঁ, তাহলে এই যে কি ইমনিক্কা দ্বারা এখানে প্রশ্ন করছে, যেহেতু এটা প্রশ্নবোধক ডব্লিউএস কোশ্চেন, সেটাকে কি টান থাকবে যে হাকসেং ইমনিক্কা আপনি কি ছাত্র। ওকে, গেল। তাহলে আবার যদি আমি এখানে দিই যে সামুশিল, সামুশিল, সামুশিল মানে হচ্ছে অফিস, আমি প্রশ্ন করলাম যে সামুশিল ইমনিক্কা, এটা কি অফিস। ওকে, তাহলে ফর্মাল সেন্টেন্সে যখনই দেখবেন যে এটা দ্বারা পরীক্ষা হলে বলবো না যে 5টা বাক্য তৈরি করুন, এরকম থাকবে, বুঝতে হবে যে ইমনিক্কা হচ্ছে ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করতে ব্যবহার করা, কিসের পরে বসে, নাউনের পরে বসে। তাহলে হাকসেং ছাত্রছাত্রী, এটা হচ্ছে নাউন, এর সাথে ইমনিক্কা দ্বারা প্রশ্ন করছে। সামুশিল মানে অফিসের সাথে ইমনিক্কা দ্বারা কি করছে, প্রশ্ন করছে। তাহলে হাকসেং ইমনিক্কা আপনি কি ছাত্র, সামুশিল ইমনিক্কা এটা কি, হাকসেং ইমনিক্কা আপনি কি ছাত্র, সামুশিল ইমনিক্কা এটা কি অফিস। ওকে, তাহলে ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করতে কি করা হয়, ইমনিক্কা গ্রামারটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এখন যদি আমরা এই পাশে যাই, এই গ্রামারটা ইমনিদা, ইমনিদা, ইমনিদার শাব্দিক অর্থ হচ্ছে হই অথবা হয়, হই অথবা হয়। তাহলে দেখেন ইমনিদা, ইমনিদা, কারণ বিয়োগ বাসমের পর নিয়ম থাকলে পয়ের পরিবর্তে ম উচ্চারিত হয়, তাহলে ইমনিদা, ইমনিদার শাব্দিক অর্থ হচ্ছে হই বা হয়। তাহলে ওইটা হচ্ছে হয় কি প্রশ্ন, আর ইমনিদা মানে কি হই বা হয়। এটা কি কখন ব্যবহার করা হয়, আমরা এই পাশে লিখবো যে ওকে, আমরা এই পাশে লিখবো যে ফর্মাল সেন্টেন্সে,
ফর্মাল সেন্টেন্সে উত্তর দিতে, ফর্মাল সেন্টেন্সে কি দিতে, উত্তর দিতে। আর কিসের পরে বসবে, নাউনের পরে, নাউনের পরে বসে। ওকে, তাহলে দেখেন এটা হচ্ছে কি উত্তর দিতে, আগেটা ছিল কি প্রশ্ন দিতে, আর এটা হচ্ছে কি উত্তর দিতে। কোন সেন্টেন্সে, ফর্মাল সেন্টেন্সে। এটাও ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করতে, এটা ফর্মাল সেন্টেন্সে কি উত্তর দিতে। তাহলে দেখেন আমরা ফর্মাল আগে প্রশ্ন করছিলাম যে হাকসেন ইমনিকা, আপনি কি ছাত্র। তাহলে এখন আপনি উত্তর দেন, আপনাকে পাশে উত্তর দিলেন নে, নে, নে মানে হচ্ছে হ্যাঁ, নে মানে কি হ্যাঁ, দিলাম হাকসেন, হাকসেন মানে ছাত্রছাত্রী। তাহলে এখন কি করতেছেন, প্রশ্ন করতেছেন নাকি উত্তর দিতেছেন, উত্তর। তাহলে উত্তর দেওয়ার ক্ষেত্রে নাউনের পরে কি হয়, ইমনিদা ব্যবহার করা হয়। তাহলে হাকসেন মানে ছাত্রছাত্রী, আর আমি দিলাম ইমনিদা। ইমনিদা শাব্দিক অর্থ হচ্ছে হইবা হয়, বা না বললেও সমস্যা নেই, যে নে হ্যাঁ হাকসেন ইমনিদা, হ্যাঁ আমি হই ছাত্র অথবা আমি ছাত্র। ঠিক আছে, আবার প্রশ্ন করছিলেন যে সামুশিল ইমনিকা, এটা কি অফিস। উত্তরে বললেন যে নে, নে মানে কি হ্যাঁ, সামুশিল, সামুশিল ইমনিদা, হ্যাঁ এটা কি অফিস। তাহলে দেখেন যখনই দেখবেন যে ইমনিককে বুঝবেন যে ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করছে, যখনই দেখবেন ইমনিদা বুঝবেন যে ফর্মাল সেন্টেন্সে কি করছে, উত্তর দিয়েছে। কিসের পরে বসে, নাউনের পরে। তাহলে এই যে এটা কি মনে করতে হবে, এটা নাউন, এইটাও নাউন, এইটা নাউন, এইটাও নাউন। ঠিক আছে, ওকে। তাহলে আজকে করলাম কি ইমনিক এবং ইমনিদা। এটা হচ্ছে কি ইপিএস বলেন এবং টপিক লেভেলের প্রথম যে গ্রামারটা। ইমনিকা ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করতে ব্যবহার করা হয় অথবা বাক্যের শেষে বসে, আর ফর্মাল সেন্টেন্সে উত্তর দিতে ব্যবহার করা হয় অথবা কি বাক্যের শেষে বসে। তাহলে দেখেন হাকসেন ইমনিকা বাক্যের শেষে বসছে, অথবা কি নে হ্যাঁ হাকসেন ইমনিদা, হ্যাঁ আমি ছাত্র বাক্য থেকে কি করছে, শেষ করছে। ঠিক আছে, তাহলে ফর্মাল সেন্টেন্সে প্রশ্ন করতে এবং উত্তর দিতে ইমনিকা এবং ইমনিদা গ্রামারটি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম গ্রামারটা। চলে যাব এর পরবর্তী গ্রামারে। ওকে, এর পরবর্তী গ্রামারটা আছে দেখেন ই বা গা, ই অথবা গা, ই অথবা গা। এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। হ্যাঁ, এটা কি পার্টিকেল, সাবজেক্ট পার্টিকেল। ওকে, এখন এই ই বা গা কখন ব্যবহার করা হয় সেটা আমরা শিখবো। যে ই বা গা এটা হচ্ছে সাবজেক্ট পার্টিকেল। তাহলে পার্টিকেলটা কি, যেসব ওয়ার্ডের সাথে বা যেসব বাক্যের সাথে শব্দবিহীন ওয়ার্ড যুক্ত হয়, শব্দবিহীন যার কোনো কি নাই, শব্দ নাই, শব্দ বলতে কি যার কোনো অর্থ নাই, যুক্ত হয়, সেটাকেই বলা হয় কি পার্টিকেল। ওকে, আবার আমরা শিখি যে যেসব শব্দের সাথে অর্থবিহীন ওয়ার্ড যুক্ত হয় বা যেসব সেন্টেন্সের সাথে অর্থবিহীন ওয়ার্ড যুক্ত হয় তাকে কি বলা হয়, পার্টিকেল বলা হয়। ওকে, পার্টিকেল মূলত 6 প্রকার, কিন্তু আমাদের বইতে আমরা পাইছি 3 প্রকার, 3টে ব্যবহার করা হয়েছে। ই বা গা, উল অথবা রোল, উন অথবা নুন। এইটারই একটা হচ্ছে কি ই বা গা। ই বা গাটা হচ্ছে কি সাবজেক্ট পার্টিকেল। ওকে, এখানে সংক্ষিপ্তভাবে লিখে নেবেন যে পার্টিকেল এর আলাদা কোনো অর্থ নেই। ওকে, পার্টিকেল এর আলাদা কোনো অর্থ নেই, বাক্যে থাকবে, উচ্চারণ করতে হবে, উচ্চারণ করতে হবে। আর মনে রাখবেন যে গ্রামার যত যে আছে ইয়ং যুক্ত থাকতে, মানে বাসিম থাকলে ইয়ং যুক্ত হবে, বাসিম না থাকলে ইয়ং ছাড়াটা হবে। তাহলে এখানে আমরা আবার একটু লিখবো যে বাসিম থাকলে ই, আর বাসিম না থাকলে গা। কারণ এটা সবসময় মনে রাখবেন যে সাবজেক্ট পার্টিকেল, পার্টিকেল সবসময় বসে নাউন প্লাস প্রোনাউনের সাথে। ওকে, সেক্ষেত্রে কি নাউনের সাথে বসলে এটা খ না, এটা গ এর মতো উচ্চারণ। তাহলে বাসিম থাকলে ই, না থাকলে গা। আর পার্টিকেল, পার্টিকেল কি পার্টিকেলের এর আলাদা কোনো কি নেই, অর্থ নাই, শুধুমাত্র বাক্যে থাকবে কি করতে হবে, উচ্চারণ করতে হবে। বাসিম থাকলে ই, আর না থাকলে কি হবে, গা। ওকে, এখন আসেন এই সাবজেক্ট পার্টিকেল, সাবজেক্ট কাকে বলে সেইটা আমার জানতে হবে। নয়তো আমরা দেখলাম উচ্চারণ করলাম কিন্তু বাক্যে যখন প্রয়োগ হলো তখন আমরা বুঝতে পারলাম না, তখন কি হবে। এখন আসেন সাবজেক্ট কাকে বলে সেইটা আমার জানতে হবে, সাবজেক্ট কাকে বলে। যেমন আমি যদি বলি যে বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট, বাক্যে যার সম্পর্কে বলা হবে সেই কি
সাবজেক্ট। ওকে, তাহলে আমি যদি বলি যে সামুশীল অফিস, ওকে, ইচ্ছয় মানে আছে। ওকে, তাহলে দেখেন সামুশীল মানে হচ্ছে অফিস, ইচ্ছয় মানে কি আছে। তাহলে এই যে অফিস আছে বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে? অফিস। তাহলে অফিসটাই হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্টের নিচে যদি কি থাকে বাসিম থাকে তাহলে হবে ই, আর না থাকলে হবে গা। তাহলে দেখেন এই যে সাবজেক্টের নিচে কি আছে? বাসিম আছে। তাহলে বাসিম থাকলে কি হবে? ইয়ং যুক্তটা হবে, তাহলে দিয়ে দিলাম ই। আর যদি বাসিম না থাকলো তাহলে কি হতো? গা হতো। তাহলে দেখেন সামুশীল মানে কি ছিল? অফিস। সামুশীল মানে কি? অফিস। সামুশীল মানে কি? অফিস। এখন উচ্চারণটা কি হয়? সা মু শি রি, কারণ এই রি উল্টে এখানে গেলে কি হবে? র উচ্চারিত হবে। তাহলে সা মু শি রি, সামুশিরি মানেও কি? অফিসই হবে। কারণ আমরা জানি যে পার্টিকেল বসলে এটা শুধুমাত্র কি হবে? উচ্চারণ হবে, আলাদা কোনো কি হবে না? অর্থ হবে না। তাহলে আগে যে কি ছিল দেখেন, যদি আমরা বাংলাটা করতে যাই যে ছয়কারে সা, ময়শকারে মু, শয়শকারে শিল, সামুশীল, কিন্তু নিচে বাসিম থাকে এখানে ই। এখন দেখেন আমরা জানি যে বাসিমের পর ইয়ং থাকলে বাসিমটি ইয়ং এর স্থানে চলে যাবে, নিয়ে গেলাম। তাহলে আগে ছিল রিউল শব্দ শেষে ল, কিন্তু এখন চলে গেছে মাঝে থাকলে কি হয়? র। তাহলে দিয়ে দিলাম র স্বরবর্ণিকারে ই, তাহলে কি হয়ে গেল? সামুশীরি। ওকে, তাহলে পরীক্ষার হলে অথবা খাতা যেখানে লেখা থাকবে এরকম উচ্চারণ করতে হবে এরকম। তাহলে সামুশীল মানে অফিস, সামুশীরি মানেও কি? অফিস, কারণ এটা হচ্ছে পার্টিকেল, আলাদা কোনো অর্থ নাই, শুধু বাক্যে থাকবে, উচ্চারণ করতে হবে। ওকে, তাহলে যখনই দেখবেন যে এটা ব্যবহার করা হচ্ছে বুঝবেন যে এটা কি পার্টিকেল? সাবজেক্ট পার্টিকেল। ওকে, গেল তাহলে একটা উদাহরণ যে বাক্যে যার সম্পর্কে বলা হবে সেই কি? সাবজেক্ট। দ্বিতীয় নম্বর উদাহরণে আসেন, যে অথবা যার দ্বারা ক্রিয়া কর্মকাণ্ডিত হয়। যে অথবা যার দ্বারা ক্রিয়া কর্মকাণ্ডিত, ক্রিয়া বলতে কি? যে অথবা যার দ্বারা কি হয়? কাজটা শেষ হয়, বা যে বা যার দ্বারা কাজটা শেষ হয় সেই কি? সাবজেক্ট। ওকে, তাহলে যদি আমরা উদাহরণে যাই, যেমন হাক সেং। হাক সেং মানে ছাত্রছাত্রী, আর এই যে দুল, এই দুল মানে হচ্ছে একের বহুবচন। তাহলে হাক সেং মানে ছাত্রছাত্রী, আর দুল মানে একের অধিক বলতে কি? ছাত্রছাত্রীরা অথবা ছাত্রছাত্রী গুলো। ওকে, দিলাম আমি এখানে দিলাম যে খং বু হ্যায়, খংবু হ্যায় মানে পড়াশোনা করে। ওকে, তাহলে আমি এখানে দিলাম ছাত্রীরা অথবা ছাত্রছাত্রীরা, যেটা সমস্যা নেই, পড়াশোনা করে, পড়াশোনা করে। আচ্ছা, এই যে পড়াশোনা করে কাজটা শেষ করছে, কারা শেষ করছে? এই যে ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীরা। এই যে পড়াশোনা যে শেষ করে কারা করে? ছাত্রছাত্রীরা। তাহলে আমরা লিখছি যে যে বা যার দ্বারা ক্রিয়া কর্মকাণ্ডিত অথবা কাজটা শেষ হয় অথবা ভার্ব সংগঠিত হয় তাকে কি বলা হয়? সাবজেক্ট বলা হয়ে থাকে। তাহলে ছাত্রছাত্রীরা এরা আছে সাবজেক্ট, আর খংবু মানে পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে এই যে দেখেন ছাত্রছাত্রীরা, এর নিচে কি আছে? বাসিম আছে। তাহলে বাসিম থাকলে কি হবে? ই, আর বাসিম না থাকলে কি হতো? গা হতো। ঠিক আছে, তাহলে হাকসিং দোল মানে ছাত্রছাত্রীরা, আর হাকসিং দৌড়ি, এই রিউলটা এখানে গিয়ে র হবে। হাকসিং দৌড়ি মানেও কি হবে? ছাত্রছাত্রীরা। কারণ এটা বসছে যে অর্থটা চেঞ্জ হয়ে যাবে এরকম না, আমরা জানি যে এই ই বা গা যার সাথে থাকবে এটা কি? পার্টিকেল, এর আলাদা কোনো অর্থ হবে না, শুধু বাক্যে থাকবে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। তাহলে হাকসিং দৌড়ি ছাত্রছাত্রীরা খংবু হ্যায় পড়াশোনা করে। ওকে, তাহলে ই বা গা সাবজেক্ট পার্টিকেল, বাসিম থাকলে ই, না থাকলে গা। পার্টিকেলটা কি? মূলত এর আলাদা কোনো অর্থ নাই, শুধু বাক্যে থাকবে কি করতে হবে? উচ্চারণ করতে হবে। ওকে, এরপর যদি আমরা দেখি, যেমন আমরা পড়ছি অদি, অদি মানে কোথায়। ওকে, অদি মানে কোথায়, এর নিচে কোনো কি আছে? বাসিম আছে না, তাহলে কি হবে? বাসিম না থাকলে গা, অদি গা। তাহলে অদি মানে কোথায়, অদি গা মানেও কোথায়, কারণ এই যে গা এটা হচ্ছে পার্টিকেল, এর আলাদা কোনো কি নেই? অর্থ নেই। তাহলে আমরা যখনই দেখবো যে নাউন অথবা প্রোনাউনের সাথে ই বা গা যুক্ত আছে বস্তু থেকে, ওইটা কি পার্টিকেল? সাবজেক্ট পার্টিকেল। ওকে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গ্রামার।